ইতালিয়ান বিখ্যাত শিল্পী, তিনি এই একটা কলা দিয়ে যে শিল্পকর্ম তৈরি করছে তার নাম রোজারিও ক্যাটালা। আমি নিশ্চিত লিওনার্দো দা ভিঞ্চি যদি থাকতো, সে যদি দেখতো যে একটা কলা একটা বোর্ডের উপর একটা ট্যাপ লাগাইয়ে রাখছে, সেই কলাটারে পরে নিলামে তোলা হয়েছে এবং সেই কলাটার দাম বাংলাদেশি টাকার 72 কোটি টাকা, অর্থাৎ 62 লক্ষ ডলার সেই একটা কলার দাম উঠছে। তখন লিওনার্দো দা ভিঞ্চি সে নিজের হাতে এই যে ইতালিয়ান শিল্পী তাকে পুরস্কার দিত এবং সে গর্ববোধ করত যে এই ইতালিয়ান শিল্পী রোজারিও ক্যাটালা, এর উপরে কোনো শিল্পী নাই, ইনি পৃথিবীর সেরা শিল্পী এবং সকল অ্যাওয়ার্ড এই রোজারিও ক্যাটালাকে দেওয়ার দাবি জানাইতো। আমি নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই। এই ধরনের নিলাম প্রতিদিন হোক, এই ধরনের নিলাম বাংলাদেশে হোক, এই ধরনের নিলাম প্রতি সপ্তাহে হোক, প্রতিবারে হোক, প্রতি ঘন্টায় হোক, এই ধরনের নিলাম দরকার আছে। এই শিল্পকর্ম সবাই চেনা উচিত। এই ধরনের শিল্পকর্ম আগামীর ভবিষ্যৎ না চিনলে তারা শিল্পীর বুঝবে কি, তারা শিল্পীর মানে বুঝবে কি? তাকে এই শিল্পকর্ম জানা উচিত। এর জন্য এই শিল্পকর্মকে, এই যে হংকংয়ে শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে, এই শিল্পকর্ম প্রদর্শনী, একটা কলার যে শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে, এই শিল্পকর্ম প্রদর্শনী বাংলাদেশে আসা হোক। শুধু একটা কলা কেন, বাংলাদেশে কলার ড্যাম, কলার ফ্যাতরা এবং কলার থোর দিয়েও আমরা শিল্পকর্ম বানাবো এবং দেখামু যে একটা বোর্ডের উপরে একটা কেলা ফাতরা রাখলে সেটা একটা কত সুন্দর, কত গভীর একটা শিল্পকর্ম হয়। এটা তোমরা বিশ্ববাসী দেখো। এবং দেখামু যে একটা কলার ড্যাম, সেটার স্কচ ট্যাপ দিয়ে একটা বোর্ডের উপর রাখলে সেটা কত সুন্দর দেখায়, সেটা যে একটা কত গভীর অর্থ প্রকাশ করে। এই ধরনের শিল্পকর্ম পৃথিবীরবাসী দেখা উচিত। এই ধরনের নিলাম, এই ধরনের শিল্পকর্ম প্রদর্শনী এই বাংলাদেশে আনা উচিত। বাংলাদেশে যদি এই ধরনের শিল্পকর্ম আনা হয়, এই একটা কলার প্রদর্শনীতে 72 কোটি টাকা দাম উঠছে, এইটা কেন বাংলাদেশ বঞ্চিত হবে? আমাকে তো কলা ক্ষেত আছে, আমাকে কলা গাছ আছে, আমাকে জমি আছে, আমাকে বাংলাদেশে সবুজ শ্যামলের বাংলাদেশ আনাচে কানাচে সব জায়গায় কলার ড্যাম পাওয়া যায়। আমরা কলার ড্যাম দিয়েও আমরা কলার ড্যাম, কলা, সাগর কলা, সবজি কলা, আড্ডি কলা, বিচি কলা, থড্ডি কলা, সব ধরনের কলা, চিনি চাপা কলা, সব ধরনের কলা দিয়ে আমরা স্কচ ট্যাপে সাদা একটা বোর্ডের উপর লাগাই রাখবো। একটা হইবে সবজি কলার শিল্পকর্ম, একটা হবে সাগর কলার শিল্পকর্ম, একটা হবে আড্ডি কলার শিল্পকর্ম, একটা হবে ঠড্ডি কলার শিল্পকর্ম, একটা হবে চিনি চাপা কলার শিল্পকর্ম। এই ধরনের নিলাম বাংলাদেশে আনা হোক। জোর দাবি জানাই যে এই ধরনের নিলাম, এই ধরনের শিল্পকর্ম বাংলাদেশে আনা হোক এবং বাংলাদেশে এটা একটা কলার দাম 72 কোটি টাকা হাঁকানো হোক এবং সেটা বিশ্বের যারা ধনী আছে, এই ক্রিপ্টো ব্যবসায়ী জাস্টিনের মতো যে সকল ধনী আছে, তারা আইসে সেগুলো কিনে খাও।